তোমার মোবাইলের চার্জ অটোমেটিক্যালি কমে যাচ্ছে। 1 ঘন্টা আগে 100% করে রেখেছিলে, অথচ কিছুক্ষণ পরে গিয়ে দেখছো সেটা 40% নেমে গেছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তুমি তোমার ফোনের সেটিংসের মধ্যে যাবে। সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে, কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে গুগল। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। তো দেখো এখানে অল সার্ভিস লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নিচের দিকে কিন্তু ডিভাইসেস নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস নামে একটা অপশন রয়েছে, যার বাটনটা অন রয়েছে এবং এখানে দেখো সার্চিং করছে, অর্থাৎ অটোমেটিক কিন্তু স্ক্যান হচ্ছে। আর যেই কারণে কিন্তু তোমার মোবাইলের চার্জটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কমছে। তাই তোমাকে কি করতে হবে, এই বাটনটাকে জাস্ট অফ করে দিতে হবে। ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে আসার পরে এই সেটিংসের মধ্যে কিন্তু একদম উপরে কিন্তু একটা সার্চ বার পেয়ে যাবে, এখানে এসে সার্চ করবে প্রিন্ট লিখে সার্চ করলে কিন্তু প্রিন্টিং নামে একটা অপশন পেয়ে যাবে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানেও কিন্তু সিস্টেম প্রিন্টিং সার্ভিস নামে একটা অপশন রয়েছে, যেটা কিন্তু অন রয়েছে। আর অনেক ক্লিক করতে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে যে সার্চিং ফর প্রিন্টার, অর্থাৎ এখানেও কিন্তু একটা সার্চিং চলছে। আর যেই কারণে কিন্তু তোমার মোবাইলের চার্জটা কিন্তু অটোমেটিক্যালি কমছে, তুমি বুঝতে পারছো না। তাই তোমাকে কি করতে হবে, এই বাটনটাকে জাস্ট অফ করে দিতে হবে। ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে আসার পরে কিন্তু এই সেটিংসের মধ্যে আবার এই সার্চ বারে এসে সার্চ করবে SCAN স্ক্যান লিখে সার্চ করলে কিন্তু ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং নামে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো বাটনই অন করা রয়েছে, অর্থাৎ এখানে ওয়াইফাই ডিভাইস এবং ব্লুটুথ ডিভাইসের জন্য কিন্তু সার্চিং কন্টিনিউয়াসলি চলছে। তাই কি করতে হবে, এই বাটন দুটোকে অফ করে দিতে হবে। এরপরে আবার এই সার্চ বারে এসে সার্চ করবে নোটিফিকেশন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ নোটিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলে যতগুলো অ্যাপের নোটিফিকেশন অন করা রয়েছে সমস্ত বাটন কিন্তু দেখতে পাবে। তো এখন এই লিস্টের মধ্যে এমন কয়েকটি অ্যাপস রয়েছে যেগুলোর তোমার নোটিফিকেশন প্রয়োজন নেই, সেই সমস্ত অ্যাপের নোটিফিকেশন বাটনগুলোকে জাস্ট অফ করে দিবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যেটা রয়েছে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরটাকে ওপেন করবে এবং কর্নারের এই প্রোফাইল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে একদম নিচের দিকে কিন্তু সেটিংস অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে নিচের দিকে অটো আপডেটস অ্যাপস নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলে দেখতে পাবে তোমাদের কিন্তু এই প্রথমের অপশন বা দ্বিতীয় অপশন সিলেক্ট করা রয়েছে। বাট তোমাদেরকে কি করতে হবে, এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই বাটনটাকে সিলেক্ট করে রাখতে হবে। আর অটোমেটিক্যালি আপডেট হলে কি হবে, যেরকম তোমার মোবাইলের নেটও দ্রুত শেষ হবে, সেরকম মোবাইলের ব্যাটারিটাও দ্রুত শেষ হবে। এবং ফাইনালি কিন্তু শেষে আরেকটা সেটিংস করতে হবে, যেটা তোমার মোবাইলের ব্যাটারি সেটিংস। তো এই সেটিংসের মধ্যে যাবে, দেখতে পাবে ব্যাটারি নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলের ব্যাটারিটা সবথেকে বেশি কোথায় ইউজ হচ্ছে সেটা কিন্তু তোমরা নিচে দেখতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ক্রিন থেকে অর্থাৎ ডিসপ্লে থেকে কিন্তু বেশি ব্যাটারিটা খরচা হয়েছে আমার মোবাইলে। তাই তোমাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু তোমার মোবাইলের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু অ্যাডজাস্ট করে রাখতে হবে। তোমরা অনেক সময় একদম ফুল করে রাখো, এরকম করা যাবে না। এছাড়া এই ব্যাটারি সেটিংসের মধ্যে আসার পরে এই কর্নারে একটা সেটিংস আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ব্যাটারি সেভার নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। দিয়ে কি করবে, এই বাটনটাকে জাস্ট অন করে দিবে। এতে কি হবে, তোমার মোবাইলের ব্যাটারিটা অনেক পরিমাণে কিন্তু সেভ হবে। তো এরপরে হোম স্ক্রিনে চলে আসবে। হোম স্ক্রিনে আসার পরে তোমার মোবাইলের নোটিফিকেশন বারটাকে নিচে দিকে না হবে, দেখতে পাবে এখানে কিন্তু লোকেশন বাটনটা অন করা রয়েছে। তো অবশ্যই এটাকে অফ করবে। আর যদি তোমাদের মোবাইলের ইন্টারনেট বা ওয়াইফাই এখন বর্তমানে প্রয়োজন না হয়, তাহলে কি করবে, জাস্ট অফ করে দিবে। যখন প্রয়োজন হবে তখনই কিন্তু ইন্টারনেট বা ওয়াইফাইটাকে অন করবে। এতে কি হবে, তোমার মোবাইলের ব্যাটারিটা কিন্তু অনেক পরিমাণে সেভ হবে। আর এই কয়েকটি সেটিংস করলে কিন্তু তোমার মোবাইলে যদি অটোমেটিক্যালি চার্জ শেষ হয়ে যেত, সেটা কিন্তু আর হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।